ফিলিপিন্সের পর এবার শক্তিশালী টাইফুন বোয়ালুয়ের কবলে ভিয়েতনাম। স্থানীয় সময় রোববার দেশটির কোয়াংতি প্রদেশে তীব্র ঝড়ের মধ্যে আটকে পড়া জেলেদের নৌকা উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও সেনারা। ভিয়েতনামের ভূখণ্ডের প্রবেশের আগেই ঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩৩ কিলোমিটার বলে জানায় ভিয়েতনামের আবহাওয়া দফতর। দা নাং এ শহরে প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টির কারণে বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের প্রদেশগুলো থেকে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। বন্ধ রাখা হয় ৪টি গুরুত্বপূর্ণ উপকূলীয় বিমানবন্দর, যার মধ্যে দা নাং আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। বহু ফ্লাইট বাতিল ও পুনর্নির্ধারণ হয়েছে। বাতাস ও বৃষ্টির কারণে ব্যাহত হয় যান চলাচলও। ভিয়েতনামের আবহাওয়া দফতর জানায়, স্থানীয় সময় সোমবার দুপুরে মধ্যাঞ্চলের তীরবর্তী প্রদেশগুলোতে আঘাত হানতে পারে বোয়ালুই। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে নদীর পানি ৯ মিটার পর্যন্ত বাড়তে পারে। এতে প্লাবন ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ধরনের শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে। এদিকে তাইওয়ানের হুয়ালিয়েনে এখনও কাটেনি রাগাসার তাণ্ডব। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে, আর ঝড়ের কারণে সৃষ্ট তীব্র ঢেউ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বাঁধ ধসের ফলে নদীর পানি ঢুকে পড়েছে শহরের ভেতর। উদ্ধারকর্মীরা রাতভর পানির মধ্যে ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। কখনো কখনো ভারী যন্ত্রপাতি যেমন এক্সকাভেটর ব্যবহার করে আহতদের নিরাপদে সরাচ্ছেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।